এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। যে শেখ মুজিবকে দেশের মানুষ অন্ধভাবে বিশ্বাস করে ভোট দিয়েছিল, সেই শেখ মুজিব এই বাংলাদেশে প্রথম ফ্যাসিবাদের অবতারণা করেন। বন্ধুগণ, কথা বলার কোন উপায় ছিল না, মুজিব বাহিনী তৈরি করা হয়েছিল। আমি কথাগুলো ইচ্ছে করেই বলছি, আজকে বলার প্রয়োজন আছে, কারণ এই এলাকার মানুষ ভুক্তভোগী মানুষ। রক্ষী বাহিনী, মুজিব সেনা, এবং তাদের স্লোগান ছিল এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। মনে আছে আপনাদের? অনেকের যারা মুরব্বী আছে তাদের মনে আছে নিশ্চয়ই। বন্ধুগণ, সেদিন আমাদেরকে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তাই যে কথাটা আমি সবসময় বলি, যে আওয়ামী লীগকে কখনো গণতান্ত্রিক দল বলবেন না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়। আওয়ামী লীগ একটি পুরোপুরি ফ্যাসিবাদী দল। আওয়ামী লীগ গণবিরোধী দল। আওয়ামী লীগ গণতন্ত্রের বিরোধী একটি দল। আওয়ামী লীগের বডি কেমিস্ট্রির মধ্যে গণতন্ত্র নাই। আপনি দেখবেন আওয়ামী লীগের সঙ্গে যারা চেয়ার রেস্টুরেন্টে টেবিলে খেতে যাবেন, চা খাবেন, রেস্টুরেন্ট ঢুকে বুঝবেন কোন লোককে আওয়ামী লীগ করে, কিভাবে বুঝবেন? দেখবেন যে লোকটা টেবিল থাপড়ে সবচেয়ে বেশি কথা বলছে আর কাউকে কথা বলতে দিচ্ছে না, সেই লোকটা আওয়ামী লীগ, তাই না? তারা সবসময় গায়ের জোরে সবকিছু করে নিতে চায়। আমরা আওয়ামী লীগের বডি কেমিস্ট্রি আমাকে দুটো জিনিস মনে হয়, একটা হচ্ছে সন্ত্রাস, আরেকটা হচ্ছে চুরি, দুর্নীতি। এই দুটো জিনিস ওদের মধ্যে আছে। যাই হোক বন্ধুগণ, সেই অবস্থা পার হয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন বাংলাদেশকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছিলেন। সেই স্বপ্নটা ছিল কি? একটা বাংলাদেশি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আমরা একটা নতুন দেশ গড়ব, নির্মাণ করব। সেই দেশে আমরা সকল মানুষকে বিভাজন নয়, বিভক্তি নয়, এক করে আমরা সামনের দিকে উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যাব। তিনি তাই করেছিলেন। মাইলের পর মাইল তিনি গ্রামের পথ ধরে হেঁটেছিলেন। চারণ কবির মতো গান গেয়ে বেরিয়েছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের ঐক্যের জন্য, এবং আমরা বাংলাদেশ যে পারবো, আমরা পারি তা প্রমাণ করার জন্য 19 দফা কর্মসূচি দিয়েছিলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য। 74 সালে আওয়ামী লীগের দুর্নীতির কারণে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। আমার সঙ্গে একজন ভারতীয় সাংবাদিক কয়েকদিন আগে দেখা করতে এসেছিলেন। তিনি বাংলাদেশে 15 দিন ছিলেন। 15 দিনের পরে তিনি ভারত গেছেন। ভারত থেকে একটা ইউটিউবে তার সাক্ষাৎকার বেরিয়েছে। ভদ্রকের নাম হচ্ছে সৌমিত্র দস্তিদার, আপনার পারলে এটা দেখবেন। তিনি বললেন, বাংলাদেশে যে সমস্ত প্রচারণা ভারতের মিডিয়া থেকে করা হচ্ছে তার একটাও সত্যি নয়। তিনি বললেন যে হিন্দু ভাইদের উপর অত্যাচারের কথা বলা হচ্ছে। আমি নিজে ছিলাম সেই সময়, দুর্গাপূজার সময়, আমি কালী পূজার সময় ছিলাম। আমি দেখেছি যে সেই সমস্ত কোথাও কোনো সেই ধরনের কোনো কিছু ঘটেনি।